সকলকে জয় যিশু সালোম নামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি আমাদেরকে আশীর্বাদ করছে এবং তার অনুগ্রহ দ্বারা আমরা প্রত্যেকে ভালো আছি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আর তিনি সমস্ত পরিস্থিতি সাহায্য করেন, কারণ তিনি আমাদের সাহায্যকারী ঈশ্বর। ঈশ্বর সন্তানরা, আজকে যেটা বাক্য আপনাদের কাছে বলতে চাই, আজকে যেটা প্রচারের বিষয়, সেটা হচ্ছে ঈশ্বর সমস্ত অভাবকে দূর করবেন, তিনি যোগানদাতা। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর আমাদের সমস্ত অভাবকে দূর করবেন, কারণ তিনি যোগানদাতা ঈশ্বর, সমস্ত যুগিয়ে দেওয়ার ঈশ্বর, আর তিনি আমাদেরকে সাহায্য করে, আর তিনি হচ্ছেন সাহায্যকারী ঈশ্বর। ঈশ্বর সন্তানরা, আসুন আমরা তার বাক্য দেখি, আর সেটা আমরা পাবো ফিলিপিও 4:19। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আমেন, আমেন। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর এই বাক্য দ্বারা আশীর্বাদ করুক। এইখানে সাধু পৌল বলছেন আমাদেরকে, আমাদের যে পরিস্থিতি, আমাদের যে অবস্থা অর্থ দিক দিয়ে, সেই বিষয় যদি আমরা দেখি, কারণ ঈশ্বর আমাদের অবস্থা জানে, ঈশ্বর আমাদের পরিস্থিতিকে দেখছে, আর আমাদের জীবনে অর্থ কতটা প্রয়োজন আছে তিনি জানেন। সেই জন্য তিনি বলছেন যে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন জানে, আর তিনি আমাদেরকে দেবেন, কারণ তার বাক্য বলছে সেই ধন অনুসারে আমাদেরকে দেবেন। ঈশ্বর সন্তানরা, আজকে বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চলেছে। ঈশ্বর আজকের বাক্য দ্বারা আমাদের হৃদয়ে কথা বলবে। আমি বিশ্বাস করি আপনার যত রকমের অভাব, যত রকমের আপনার সমস্যা রয়েছে, সে সমস্ত কিছু আপনার মধ্যে থেকে চলে যাবে। ঈশ্বর সন্তানরা, হয়তো আপনারা অনেকে আছেন ঋণের মধ্যে, কার্যার মধ্যে, টাকা পয়সা অভাবের মধ্যে, সংসার অভাবের মধ্যে। আজকে দিন দিন মানুষরা টেনশন করছে, ডিপ্রেশনে যাচ্ছে এবং নিরাশার মধ্যে চলছে, মানসিক দিক দিয়ে ভালো নেই, কারণ অর্থ সমস্যার কারণে। আজকে অনেক ইয়ং ছেলে মেয়েরা অর্থ নেই বলে তারা কাজ করতে পারছে না। আজকে দিনে অর্থর অভাবে আমরা কিছু করতে পারছি না। কিন্তু সে সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এইরকম পরিস্থিতির মধ্যে আছেন বা থাকেন, তাহলে আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর যে বাক্য আমাকে দিয়েছে, যে ঈশ্বর আপনার সমস্ত অভাবকে দূর করবেন। ঈশ্বর আমাদের সমস্ত অভাবকে দূর করবেন। আমাদের জীবনে অভাব আর থাকবে না, কারণ আমার ঈশ্বর যোগানদাতা, আর তিনি সমস্ত যুগিয়ে দেওয়ার ঈশ্বর, আর তিনি আমাকে যোগাবেন, তিনি সমস্ত অভাবকে দূর করবেন করবেন করবেন। সেই জন্য ঈশ্বর, আমার ঈশ্বর হচ্ছেন যোগানদাতা, আমার ঈশ্বর হচ্ছেন সাহায্যকারী ঈশ্বর। আমার কোনো রকমের অভাব হবে না, কারণ আমরা হচ্ছি তার সন্তান। তিনি আমাদের সমস্ত প্রয়োজন জানেন। ঈশ্বর সন্তানরা, আপনারা যদি এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে যদি থাকেন, তাহলে ঈশ্বর আপনাদেরকে বলতে চায় আজকের বাক্য দ্বারা যে আপনার অভাব দূর হয়ে যাবে, দূর করবেন। আপনি ঈশ্বর উপরে কি বিশ্বাস করেছেন? আপনি কি সেই ঈশ্বরকে আপনার যোগানদাতা হিসাবে, আপনি কি সেই ঈশ্বরকে সাহায্যকারী হিসাবে বিশ্বাস করেছেন? তাহলে ঈশ্বর আপনার সমস্ত অভাবকে দূর করবে প্রত্যেকের জীবন থেকে। ঈশ্বর সন্তানরা, আমরা যদি দেখি গীত সংহিতা 121 অধ্যায় এবং 1 পদ এবং 2 পদ আমরা দেখব। আমি পর্বত গুণের দিকে চক্ষু তুলিব, কোথায় হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। আমেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। এইখানে তার বাক্য বলছে যে আমরা অনেকে আছি সব সময় মানুষের উপরে নির্ভর করছি, এর কাছে চাইবো, এর কাছে চাইবো, এ আমাকে দেবে, এ
আমাকে সাহায্য করবে। সব সময় আমরা ভুল ধারণার মধ্যে থাকি, আর আমরা সব সময় মানুষের উপরে নির্ভর করি, এ আমাকে সাহায্য করবে, এর কাছে চাইলে আমাকে দেবে। ঋণ চাইছি কার্যার মধ্যে, আর আমরা সেই ঋণ শোধ করতে পারছি না। আমাদের মধ্যে এই রকমের সমস্যা কেন? কারণ সব সময় আমরা ঈশ্বরকে ছেড়ে আমরা মানুষের উপরে নির্ভর করতে শিখে গেছি। সেই জন্য ঈশ্বর আমাদেরকে সাহায্য করছে না। সেই জন্য বলছে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব। মানে আমি পর্বতগণ বলতে মানুষের উপরে এখানে বলছে, অন্যদের কাছে যে তুমি নির্ভর করছো, অন্যদের উপরে তুমি আশা রাখছো যে তাদের কাছ থেকে পাবে, কারণ কথায় হইতে আমার সাহায্য আসিবে, এবং মানুষরা তোমাকে সাহায্য করতে পারছে না, সেই মানুষরা তোমাকে সাহায্য করছে না, এবং সেই সময় বলছো যে আমার কথায় থেকে আমার সাহায্য আসবে, কে আমাকে সাহায্য করবে? তারপরে আপনি ঈশ্বরের কাছে আসুন। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই যে মানুষের কাছে নির্ভর না করে, মানুষের কাছে সে আশা না করে, সেই চিন্তা না করে যে কোথা থেকে আসবে, কে আমাকে সাহায্য করবে, আপনাকে বলতে চাই যে ঈশ্বর আছেন আপনার সাহায্যকারী। কারণ এই সমস্ত আকাশ মণ্ডলকে সৃষ্টি করেছেন তিনি, আপনাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আপনার পিতা, আর আপনি হচ্ছেন তার সন্তান। সেই জন্য বলছে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তার মানে ঈশ্বর কাছ থেকে আমাদের সাহায্য আসে, ঈশ্বর আমাদেরকে সাহায্য করে। আমাদের যে প্রয়োজন থাকুক না কেন, যে রকমের অভাব থাকুক না কেন, সমস্ত দূর করবে। কারণ তিনি তার বাক্য দ্বারা আমাদেরকে বলছে যে আমি তোমাদেরকে সাহায্য করব, কারণ আমি হচ্ছি সৃষ্টিকর্তা, আমি হচ্ছি তোমাদের ক্রিয়েটার, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি হচ্ছি তোমাদের পিতা, আমি তোমাদেরকে সাহায্য করব। ঈশ্বর সন্তানরা, মানুষের সমস্ত এই চিন্তা আশাকে তুমি আমরা প্রত্যেকে যেন দূর করে দিই। আপনার প্রত্যেকে মানুষ থেকে নির্ভর দূর করে দেন, ঈশ্বরের উপরে নির্ভর হন, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, ঈশ্বর আপনার যোগানদাতা। আমেন। আসুন আমরা দেখি গীতসংহিতা 23 অধ্যায় 1 পদ কি লেখা আছে। আমরা দেখি গীতসংহিতা 23 অধ্যায় 1 পদ। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমেন। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমরা কতজন আমরা এটা বলতে পারি, ঈশ্বর হচ্ছেন আমার পালক, আর তিনি আমার কখনো অভাব হতে দেবেন না, কারণ তিনি সমস্ত অভাবকে দূর করেছেন আর তিনি করবেন। ঈশ্বর সন্তানরা, আজকে দিনে কি আপনি অভাবের মধ্যে আছেন? আপনি কি আজকে এমনভাবে সংসার চালাচ্ছেন, অভাবের মধ্যে চলছে, আপনি নানা রকম এরকম পরিস্থিতিতে আছেন, কিন্তু আপনি ঈশ্বরকে আপনার পালক হয়ে বিশ্বাস করুন। আপনার জীবনে পালক সেই জায়গাকে দেন, যে জায়গা ঈশ্বর নিতে চায়, সেই জায়গাকে ঈশ্বরকে দেন, যেন আপনার জীবনে ঈশ্বর পালক হয়, আর ঈশ্বর যেন আপনার সমস্ত অভাবকে দূর করে দেয়। সেই জন্য ঈশ্বর হচ্ছেন আমার পালক, আমার কোনো রকম অভাব হবে না। যদি আমাদের জীবনে ঈশ্বর যদি পালক থাকে, তাহলে আমাদের কিসের অভাব থাকবে? কেন অভাব থাকবে? তিনি তো যুগাচ্ছেন, তিনি তো আমাদেরকে যুগাবে, তিনি তো যুগানদাতা, তাহলে আমাদের মধ্যে সেই অভাব কেন? ঈশ্বর সন্তানরা, আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর হচ্ছেন আমাদের পালক, আর আমাদের কোনো রকমের অভাব হবে না। ঈশ্বর সন্তানরা, আপনাদের কাছে দুটো বিষয় বলতে চাই। আমরা যদি দেখি পুরাতন নিয়মে আব্রাহামের জীবনে যদি দেখি, তার মধ্যে তার কাছে কোনো ধন সম্পত্তি ছিল না, কিন্তু ঈশ্বর যখন তাকে দর্শন দেন এবং তাকে বলেছে যে আমি যে দেশে তোমাকে দেখাচ্ছি, যে দেশ তোমার জন্য প্রতিজ্ঞা করেছে, সেই দেশে চলো, যে দেশ আমি তোমাকে নিয়ে যেতে চাই, সেই দেশে চলো, এই দেশকে ত্যাগ করো। আর ঈশ্বরের কথা অনুসারে তিনি চলেছিলেন, এবং সেই দেশকে ত্যাগ করে ঈশ্বর যে দেশ তার জন্য রেখেছিল, সেই দেশে সে গিয়েছিল। ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে, এবং যে দেশে ছিল সেই আশীর্বাদ কিন্তু সে পায়নি, কিন্তু ঈশ্বরের কথা অনুসারে চলে ঈশ্বরের মতন তিনি জীবনযাপন করেছিল, এবং ঈশ্বর অনেক রূপে তিনি আশীর্বাদ করেছেন, তার সমস্ত অভাবকে দূর করেছেন, কারণ তার জীবনে ঈশ্বর ছিলেন পালক, আর যে অভাব আছে সেই অভাব দূর করেছেন, তার কোনো রকমের অভাব ছিল না। এসব সন্তানরা, যদি আমরা দেখি ইলিয়র সময় এক বিধবা মহিলাকে যদি আমরা দেখি, তার কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না,
তার কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না, কিছু ময়দা ছিল। আর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ সেই সময় যদি আমরা দেখি বৃষ্টি হচ্ছিল না, সেই সময় এতটা গরম ছিল, সেই সময় বৃষ্টি হচ্ছে না বলে ফসল হচ্ছে না এবং সমস্ত ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য সবাই অপেক্ষা ছিল কবে বৃষ্টি হবে, যত পর্যন্ত বৃষ্টি হচ্ছে না তত পর্যন্ত তাদের খাদ্য কোথা থেকে আসবে। আর সেই সময় এই বিধবা মহিলা তার কাছে অল্প ছিল, আর সেই অল্প শেষ হয়ে যাবে, থাকবে না। কিন্তু যখন ইলিও তার বাড়িতে যায়, ইলিও বলে যে আমার জন্য রুটি তৈরি করো, খাবার আমাকে দাও। সেই জন্য বলেছিল যে এই রুটি দিয়ে আমি কিভাবে ইলিওকে দেবো এবং আমি খাবো না, আমার ছেলে খাবো, এই খেয়ে যেন আমরা মরে যাই। তার কাছে কোনো রকমের কিছু ছিল না, শুধুমাত্র কিছু ময়দা ছিল, কিন্তু আগামীকালের জন্য কি খাবে সেটা ছিলই না। কিন্তু ঈশ্বরের উপরে তিনি বিশ্বাস করেছিল। সেই ইলিও যেভাবে তাকে বলেছিল সেইভাবে তিনি কার্য করেছেন। ঈশ্বর তার এতটাই আশীর্বাদ করেছে, ঈশ্বর এতটাই আশীর্বাদ করেছে যে যত দিন বৃষ্টি হয়নি তত দিন তার অভাব হয়নি, আর তিনি আশীর্বাদ করেছিলেন। সেই জন্য তার কোনো অভাব হয়নি, কারণ ঈশ্বর হচ্ছেন আশীর্বাদের ঈশ্বর। তিনি আমাদের যুগানদাতা, তিনি সমস্ত যুগিয়ে দিয়া ঈশ্বর, আর তিনি যুগাবেন। সেই জন্য এই আব্রাহামকে ঈশ্বর সাহায্য করেছে, ইলিয়র সময় সেই বিধবা মহিলাকে সাহায্য করেছে, তাহলে আমাদেরকে কেন সাহায্য করবে না? আমাদের অভাবের মধ্যে ঈশ্বর কেন সাহায্য করবে না? তিনি আমাদেরকে সাহায্য করবে। একটা কারণে ঈশ্বর আমাদেরকে সাহায্য করে না, কেন? কারণ আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনা সেই জগতের মতন আছে। আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। আমরা যদি দেখি মথি 6 অধ্যায় 31 থেকে 33 পদ আমি যদি পড়ি, সেইখানে আমরা পাবো, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাও এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। আমেন। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর জানেন যে আমাদের সকল যা প্রয়োজন আছে, কারণ তিনি তো পিতা, আর তিনি তো জানেন যে আমাদের সমস্ত প্রয়োজন। কিন্তু আমরা কি ভোজন করব, কি পান করব, আমি কি জামা কাপড় পরব, আমি কি করব, নানা রকম আমাদের যা প্রয়োজন আছে দৈনন্দিন জীবনে, সে সমস্ত নিয়ে আমরা চিন্তা করছি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা চেষ্টাও করছি। কিন্তু এইখানে বলছে, কেননা পরজাতীয়রা এই সকল বিষয়ে চেষ্টা করে। তোমরা তো ঈশ্বরের সন্তান, ঈশ্বর তো আমাদেরকে মনোনীত করেছে, সেই জগৎ থেকে আলাদা করেছে, জগৎ থেকে তিনি আলাদা করে রেখেছেন। কিন্তু আমরা আলাদা হয়েও জগতের মতন চলছি, জগতের মতন চিন্তা ভাবনা, জগতের মতন ভাবনা আমাদের সমস্ত, কারণ আমরা জগতের মতন জীবনযাপন করছি। সেই জন্য ঈশ্বর কাছ থেকে হয়তো আমাদের মধ্যে সেই সাহায্য আসছে না, কারণ আমরা নিজেকে বলছি আমি ঈশ্বরের সন্তান, আমরা নিজেকে বলছি যে আমি জগৎ থেকে আলাদা হয়েছি, আমরা বলছি যে আমি ঈশ্বরের মতন জীবনযাপন করছি, আমি একজন বিশ্বাসী। কিন্তু আমরা কি করছি? আমাদের চিন্তা ভাবনা কি জগতের মতন আছে, জগতের মতন চলছে, জগতের মতন জীবনযাপন করছে। ঈশ্বর সন্তানরা, সেই সমস্ত যারা ঈশ্বরকে জানে না, তারাই কিন্তু চিন্তা করছে। কিন্তু আমাদের চিন্তা করার ঈশ্বর তো আছেন, তাহলে আমরা কেন চিন্তা করছি? কারণ ঈশ্বর তো বলে দিয়েছেন যে তোমাদের প্রয়োজন তো আমি জানি, তাহলে আমরা কেন চিন্তা করছি? ঈশ্বর সন্তানরা এই সমস্ত বিষয় নিয়ে যেন চিন্তা না করি। কারণ পিতার কাছে যদি কেউ রুটি চায়, তাকে কি পাথর দেবে? কারো কাছে যদি মাছ চাইলে সে কি সাপ দেবে? কখনো না। তোমাদের ছেলে মেয়েদেরকে যদি, বাইবেল বলে তোমাদের ছেলে মেয়েদেরকে যদি ভালো ভালো খাদ্য দিতে পারো, তাহলে আমি সর্বস্ত পিতা হয়ে কেন তোমাদেরকে ভালো দেব না, উত্তম কেন দেব না? ঈশ্বর সন্তানরা, আমাদের বাবা মা ভালো ভালো আমাদেরকে খাবার দেয়, সমস্ত কিছু দেয়, কিন্তু তার থেকেও ঈশ্বর আমাদের সকলের জন্য চিন্তা করেন, আর তার থেকে উত্তম, তার থেকে বেস্ট, তার থেকে ভালো আমাদেরকে দেবেন। কারণ তিনি আমাদের জন্য চিন্তা করছেন, তিনি আমাদের জানেন,
আর তিনি আমাদেরকে দেবেন, কারণ তিনি আমাদের ভালোবাসেন, তার সন্তান হিসাবে আমাদেরকে ভালোবাসে। সেই জন্য ঈশ্বর সন্তানরা এই সমস্ত চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে, আমাদের থাকে, যে কি ভজন করব, কি পান করিব, এই জগতের মতন চিন্তা, এই চিন্তাকে আমরা দূর করি। হ্যাঁ, আমি জানি যে আমার জীবনে আমার পরিবারে অনেক অর্থ প্রয়োজন, হ্যাঁ আমি ঋণ কার্যের মধ্যে আছি, আমার অর্থ প্রয়োজন, আমি কি করব? ঈশ্বর সন্তানরা, আপনি সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরকে বলুন, ঈশ্বর আমার সমস্ত প্রয়োজন তো তুমি জানো, তাহলে আমার সাহায্য করছো না কেন? প্রভু, আমি তোমার উপরে বিশ্বাস করে নির্ভর করে তুমি আমাকে সাহায্য করো। দেখবেন ঈশ্বর আপনার রাস্তা খুলে দেবে, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, কারণ তিনি আপনার কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি সাহায্য করবেন, তিনি সাহায্য করবে। সেই জন্য ঈশ্বর সন্তানরা, আমাদের সমস্ত চিন্তা ভাবনা তার উপরে ফেলে দিতে হবে, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি আমাদের যোগানদাতা। সে সন্তানরা সেই জন্য বলছে 33 পদে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। আমেন। ঈশ্বর সন্তানরা, আমরা একটার মাধ্যমে পেতে পারবো, আমরা একটা মাধ্যমে পেতে পারবো, সেটা হচ্ছে প্রথমে কি করতে হবে? তার রাজ্য এবং ধার্মিকতা বিষয়ে চেষ্টা করতে হবে, তবে সমস্ত ঈশ্বর আমাদেরকে দেবে, আমাদেরকে আশীর্বাদ করবে এবং আমাদের সমস্ত অভাব দূর করবেন, আমাদের অভাব থাকবে না, কারণ আমরা তার রাজ্য বিষয় এবং ধার্মিকতা বিষয়ে চেষ্টা করেছি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। আমেন। ঈশ্বর সন্তান, যদি আমরা দেখি গীত সংহিতা 54 অধ্যায় এবং 4 পদ, দেখো ঈশ্বর আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণ রক্ষকদের মধ্যবর্তী। আমেন। এই সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর হচ্ছেন সাহায্যকারী, তিনি সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনাকে সাহায্য করতে, কারণ তিনি হচ্ছেন যোগানদাতা। যেরকম আব্রাহাম কে তিনি জুগিয়ে দিয়েছিলেন, ঈশ্বর তার কাছে যোগানদাতা হয়েছিল, সেই রূপ আমাদের ঈশ্বর আমাদের কাছে যোগানদাতা, আর তিনি সাহায্যকারী ঈশ্বর। ঈশ্বর আপনাকে সাহায্য করতে চায়, ঈশ্বর আপনাকে সাহায্য করবে। সেই গীতিকার দাউদ তিনি বলছেন যে আমার ঈশ্বর সাহায্যকারী ঈশ্বর, আমাকে তিনি সাহায্য করবে। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে চায় আর তিনি আমাদের সাহায্য করবে। আমেন। আমরা দেখি যিশাইয়া 41 অধ্যায় 13 পদ, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। আমেন। আমি তোমার সাহায্য করিব। এসব সন্তানরা, আমরা কি চিন্তার মধ্যে থাকি, আমরা কি ভয়ের মধ্যে থাকি আমাদের পরিস্থিতি নিয়ে, আমাদের অভাব সংসার নিয়ে, আমাদের অভাব জীবন নিয়ে? এই সমস্ত যদি আমরা থাকি ভয়ের মধ্যে যে আমি কি করব আগামী দিনে, আমার ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াবো, আমার পরিবারকে কিভাবে চালাবো, আমার সংসারকে কিভাবে দেখব, আমি কিভাবে ঋণ দেব, এই সমস্ত চিন্তা আপনার আছে, সেই সমস্ত চিন্তা নিয়ে আপনি ভয় করবেন না, কারণ ঈশ্বর আপনার অভাব কিন্তু দূর করবেন, তিনি আপনার অভাবকে দূর করবেন, আপনাকে সাহায্য করবেন। সেই জন্য আমাদেরকে বলছে যে তার বাক্য দ্বারায় যে আপনাকে তিনি ধরে রেখেছেন, আপনাকে বলতে চায় যে এই সমস্ত নিয়ে তুমি ভয় করবে না, আমি তোমাকে সাহায্য করব। ঈশ্বর সন্তানে তিনি প্রতিজ্ঞা করছেন তার বাক্য দ্বারা যে তিনি আমাদের সমস্ত প্রয়োজন জানে আর তিনি আমাদেরকে সাহায্য করবে। ঈশ্বর সন্তানরা, আমি আজকের বাক্য দ্বারা আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বর আপনাদের সকলের কাছে বলতে চায় যে ঈশ্বর আমাদের অভাবকে দূর করবেন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে, আমাদের সমস্ত অভাব আর থাকবে না, আর থাকবে না, কারণ আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান, আর ঈশ্বরের সন্তান কোনো দিন অভাব থাকতে পারে না, কারণ ঈশ্বর তাকে সাহায্য করছে, ঈশ্বর তাকে যোগাচ্ছে। ঈশ্বরের সন্তানরা, আমাদের যে পরিস্থিতি আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের অভাব সংসার নিয়ে প্রার্থনা করি। আপনি যেই রকমের
অভাব আছেন না কেন, আপনার যে সমস্যা আছে সেই সমস্ত নিয়ে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, কারণ তিনি বলেছেন যে তিনি হচ্ছেন আমার পালক, আমার কোনো রকমের অভাব হবে না। তিনি বলেছেন যে আমি তোমাকে সাহায্য করব, আর সেই সাহায্য ঈশ্বর কাছ থেকে আসবে। আর তিনি বলেছেন যে আমি হচ্ছি তোমার যোগানদাতা ঈশ্বর। তাহলে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে। ঈশ্বর সন্তানরা এই সমস্ত বিষয় নিয়ে ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরকে বলুন আমার সমস্ত অভাবকে দূর করো পিতা, যেন আমার এরকম অভাব না থাকে। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে। ঈশ্বর হচ্ছেন আমাদের পিতা, আর তিনি আমাদেরকে এইভাবে অবস্থা দেখতে চান না। তিনি আমাদেরকে দেখতে চান আশীর্বাদ রূপে, আর তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চায়। ঈশ্বর সন্তানরা, প্রত্যেকের জীবনে, যতজন আজকের বাক্য শুনছে, প্রত্যেকের জীবনে সমস্ত অভাব দূরে যাবে, আর অভাব থাকবে না। কারণ আমাদের পিতা হচ্ছেন যোগানদাতা, সাহায্যকারী ঈশ্বর, আমার পালক, আমার অভাব হবে না। আমার যুগিয়ে দেওয়ার ঈশ্বর, আমার যুগিয়ে দেওয়ার ঈশ্বর, তিনি যুগাবেন। আমেন। ঈশ্বর সন্তানরা, আমি বিশ্বাস করি আজকে বাক্য দ্বারা ঈশ্বর আপনার হৃদয়ে কথা বলেছে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছে। ঈশ্বর সন্তানরা, প্রার্থনা করুন সেই সমস্ত বিষয় নিয়ে। আমেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।